সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল ইজি রেসিপিস। আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে মাত্র দুটি উপকরণে দোকানের মতো পারফেক্ট স্বাদে ভ্যানিলা আইসক্রিম বানানোর রেসিপি। এই গরমে মন প্রাণ জোড়ানো কলিজা ঠান্ডা করা এই আইসক্রিমটা আমি আপনাদেরকে খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমি A to Z দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি অনেকগুলো টিপস দিয়েছি, টিপসগুলো ফলো করে যদি আপনারা এই আইসক্রিমটা বানান, ইনশাল্লাহ আপনাদের আইসক্রিমটা একদম পারফেক্ট হবে। একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ হুইপ ক্রিম। এটা কেক বানানোর ক্রিম, দোকানে গিয়ে বললেই হবে কেক বানানোর ক্রিম, যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। এখন আমি এটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। এখানে আপনাদের জন্য একটা টিপস আছে, আর সেটা হচ্ছে যখন এটা বিট করবেন একদম লো স্পিডে দিয়ে বিট করে নিতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না, একটু সময় নিয়ে বিট করে নিতে হবে। আর হ্যাঁ, এটাই আমার চ্যানেলে প্রথম ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি আস্তে আস্তে লো স্পিডে বিট করে নিচ্ছি, আর দেখছেন এই ক্রিমটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এখন এই ক্রিমটা অনেকটা ফুলে গেছে, এটাকে বিট করা বন্ধ করে দেব। এর থেকে বেশি বিট করার প্রয়োজন নেই, আপনারা এর ঘনত্বটা দেখে বুঝে নেন একটু। অনেকেই আইসক্রিম বানানোর সময় আইসক্রিমের মধ্যে নাকি বরফ হয়ে যায়। এই পদ্ধতিতে যদি আপনারা আইসক্রিমটা বানান তাহলে ইনশাল্লাহ আপনাদের আইসক্রিমে বরফ জমবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 360 মিলি কনডেন্স মিল্ক। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা আরও বাড়িয়ে দিতে পারবেন, আমার হিসেবে এটাই ঠিক আছে। 2 কাপ ক্রিমের জন্য 360 মিলি কনডেন্স মিল্ক। এখন এই কনডেন্স মিল্কটাকে খুব ভালো করে ক্রিমের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে এক সাইড থেকে মেশাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো যাবে না, এতে করে ক্রিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। এখন এখানে খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমি ঠিক একটা সাইড থেকে এভাবেই মিশিয়ে নিচ্ছি। আমার এখানে এই ক্রিমটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবেই 2 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে ক্রিমটাকে বের করে নিয়েছি। আমি আপনাদেরকে প্যাচোলা দিয়ে একটু নেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আপনারা আইসক্রিমটা বানান ইনশাল্লাহ আপনাদের আইসক্রিমটা একদম পারফেক্ট হবে। আপনারা চাইলে এখানে এই প্যাচোলাটা দিয়েই একটু ভালো করে মিশিয়ে নিতে পারেন সময় নিয়ে। আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়েই আরও 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি, এতে করে এটা আরও ফর্মি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে এটা বিট করে নেওয়া হয়ে গেছে। আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার এখানে আইসক্রিমটা বিট করে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি বিট করতে হবে না। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা। এখন আমি এটাকে একটা আইসক্রিমের বাটি কিংবা মোল্ডের মধ্যে ঢেলে নেব। যে পাত্রের মধ্যে আপনারা এই আইসক্রিমটা জমাতে চান সেই পাত্র, বাটি কিংবা মোল্ডের মধ্যে এই আইসক্রিমটাকে ঢেলে নেবেন। আমার এখানে এক বাটির থেকেও বেশি হয়েছে, আমি অন্য আরেকটা বাটিতে জমিয়ে নিয়েছি। আইসক্রিমটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু এভাবে ধরে ট্যাপ করে দিচ্ছি, আর উপরে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এটা অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা দেখতে সুন্দর লাগে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে আরেকটু বেশি সময় রাখতে পারেন। 12 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনিও চাইলে খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন এই আইসক্রিমটি মাত্র 2টি উপকরণে। এরকম সহজ সহজ আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একদম বরফ জমেনি, আর এই আইসক্রিমটা খেতে এত মজার হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না আপনাদের।
এটা বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই একবার হলেও বানিয়ে খেতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।